চাঁদপুর। চাঁদপুর কোথায়? বলবো না। আমি একটু ওইদিকে আর কি। ঠিক আছে। তোমার বাড়ি কি চাঁদপুরে? আমি ওইদিকে। হাজীগঞ্জ? না না, হাজীগঞ্জ না তো। আমার দাদুর বাড়ি ছিল ওইদিকে। ঠিক আছে, তো আমরা ওইদিকে বড় হইনি। আমরা বড় হয়েছি ঢাকার মধ্যে, মতলবে। মতলবে কোন গ্রাম? বাদের ভিতরে না বাদের বাহিরে? ভিতরেই। বাজার আছে না, হ্যাঁ নৌকা দিয়ে বাজারে যে নৌকা দিয়ে পার হয়। না থাকে আর বল। আবার কল দিব। প্লিজ। কি বলো, অপেক্ষা হতাম। আশ্চর্য তো। আমাদের মতলব মতলব বাজারে। এখন তো নদী পার, আগে তো স্কুলের নদী কোন পার পাশে? হতো না, এখন তোমার হচ্ছে যে নদীর উপর দিয়ে ব্রিজ হয়েছে। আচ্ছা, আমরা তো জানি না আসলে বেসিক্যালি। নদী পার হইয়া তারপর কোথায় যাইতে হয় এটা? ওই যে নদী পার হওয়ার পর উপরে একটা রাস্তা হয়েছে, দেখবেন সোজা করে রাস্তার ওই পাশে। ওটা তো বেড়িবাঁধের ভিতরে পড়ছে, যে রাস্তাটা যে এদিকে একটা গেছে এদিকে গেছে, ওই পাশে বাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই যে খালটা বের হওয়ার এবারে যে রাস্তাটা আছে না, রাস্তাটা যে সোজা যে রাস্তাটা গেছে, এদিকে একটা গেছে। আর তুমি এই যে আসলের মাঝখানে একটা রাস্তা গেছে, তোমার হ্যাঁ গেছে, ওইদিকে। বারবার গেছে, তুমি কি এই যে বাদল নামে এই যে বাদল ওদেরকে চিনো? নাম শুনছি আমি, বাদল বাদল, হাবিব। তারপর শাকিল, হাবিব, ওদের নাম শুনছি আমি। হ্যাঁ, কারণ যদি ওই ওখানে হয় তাহলে তো হচ্ছে যে ওদের বাড়ির কাছে আর কি। যদি তোমার হচ্ছে যে ব্রিজটা পার হয়, যে ছোট একটা ব্রিজ আছে না, ব্রিজের পাশে একটা। আপনার, আপনি কি ওইখানকার চিনেন? ঠিক আছে, আমি আপনাকে বলি। এখন ব্রিজ হয়েছে কিনা জানি না আমি, বেসিক্যালি এটা সত্যি কথা। ওই যে নৌকা দিয়ে পার হওয়ার পর ওই রাস্তার মধ্যে যে অটোগুলো চলাফেরা করে, হ্যাঁ, এই অটো দিয়ে 10 টাকা লাগে, এই যে সোজা ভিতরে। অটো দিয়ে 10 টাকা লাগে, তাহলে হচ্ছে যে কোথায় তোমার হচ্ছে যে সাহেব বাজার, টর্কি? হ্যাঁ হ্যাঁ। না না, শাহেক বাজার নাম শুনছি। সাহেব বাজার নামে কি রসুলপুর যাও? না, শাহেক বাজার। ও আচ্ছা, আমাদের এখান থেকে সাহেব বাজার 10 টাকার ভাড়া যদি এদিকে হয়, আর যদি এদিকে হয় তাহলে তোমার বালুচর হচ্ছে যে। আপনি চাঁদপুরে চাঁদপুরে মতলবে বেসিক্যালি আমি ছোট থাকতে গেছিলাম। তারপরে আমি নিজে ব্যক্তিগত উদ্দেশ্যে কয়েকবারই গেছি। আমার বাইকও চুরি হয়েছে ওই জায়গা থেকে। ও আচ্ছা। ওই যে যেখান থেকে নৌকা পার হয় না, ওই পারে যায় না, ওইদিকে একটা মুখের মধ্যে একটা সেলুন আছে। সেলুনের দোকানের সামনে আমি বাইক রেখে আমি এই পারে আসছিলাম। তারপর আমার বাইক চুরি হয়ে যায় এখান থেকে, স্কুলের ওইখানে। নাকি ওখানে কি কেউ বাইক রেখে আবার নদীর এপারে আসে নাকি? ওখানে কেউ বাইক রেখে আসে নাকি? ওই সময় তো সিস্টেম ছিল না যে বাইক নিয়ে এই পাশে আসার জন্য। কেন, নৌকা করে তো বাইক নিয়ে আসা যায়, তো নৌকায় করে তো বাইক পারাপার হতো। নৌকা, নৌকার মধ্যে এইসব বেজারের মধ্যে কে যায়? ঠিক আছে, তাই আমি ওইখানে রেখে এইদিকে আসছিলাম। বুঝতে লাগতো। আইসা দিকে আমার বাইক চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হচ্ছে যে তোমার এই যে নদী পার বলছো না, নদীর এপার আর কি, মতলবে আমাদের বাড়ি। এখন তো ব্রিজ হয়ে গেছে, তো হচ্ছে যে ব্রিজ হয়ে গেছে আমি জানি না আসলে, বেসিক্যালি ওখানে একটা ঘটনা ঘটছে টাকা চোখের নিতো না, সামনে। এই যে গাটে টাকা তুলতো না। হ্যাঁ হ্যাঁ, ঘাটে টাকা ধরে। তো হচ্ছে বেড়িবাঁধের ভিতরে যারা যাইতো তাদের থেকে টাকা নিত। তো যদি এমনিতে লোক একজন যাইতো তারা মনে হয় 5 টাকা করে নিত, আর গাড়িতে মনে হয় 10 টাকা 20 টাকা করে নিত। আর এখন ব্রিজ হয়েছে, এখন ব্রিজের মাথায় এটা বসছে টুল আর কি। ও আচ্ছা। ব্রিজটা এটা কোন সাইড দেয়া হয়েছে? এটা কি মেইনলি বাজার উপর দেয়া হয়েছে নাকি ওই ঘুরে ওই দিক দেয়া হয়েছে আরো? না 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 না, বাজার উপর দিয়ে হয় না। তোমার হচ্ছে যে যে নৌকা পারাপার না, হ্যাঁ হ্যাঁ। নৌকা পারাপার এদিকটা হয় নাই, হয়েছে গিয়ে তোমার হচ্ছে যে একদম গ্রামের মাঝখান দিয়ে হয়েছে আর কি। ও তুমি আচ্ছা। চিনবা, আমি বলি ওই যে হিন্দু বাড়িটা আছে না, যে ওইদিকে ইয়ার যাইতে সাহেব বাজার যাইতে হিন্দু বাড়িটা পড়ে যে হ্যাঁ একটু হ্যাঁ পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, ওই হিন্দু বাড়ির মাঝখান দিয়ে আর কি ব্রিজটা পড়ছে আর কি, রাস্তা নিচে। তো ওই দিক দিয়ে ব্রিজ হয়েছে, ব্রিজটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রায় 1 বছর ধরে তো গাড়িও চলে। অনেক মানুষ দেখতে যায় ব্রিজটা, অনেক সুন্দর করে তুলছে, অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেকে দেখতে যায় ব্রিজটা। আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছিল ওই জায়গার মধ্যে, যেখান থেকে ওই যে পার হওয়ার পরে যে নৌকা থেকে জায়গা পার হওয়ার পরে একটা রাস্তা আছে না, ওই রাস্তার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা মেয়ে আর মনে হচ্ছে ওনার বাতি যে এরকম কোনো কিছু হবে। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে এটার মধ্যে। ওইখানে আবার গাড়িটার অ্যাক্সিডেন্ট অনেক হয়, ওই হিন্দু বাড়িটার সামনে দিয়া। হ্যাঁ, ওইখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এখন তো আমার এখন অনেক পরিবর্তন হয়েছে। তোমার 8 বছরের আগের মতলব হচ্ছে যে এখনকার মতলবের মধ্যে অনেক ডিফারেন্স। হ্যাঁ, মানে এখন গেলে হয়তো 8 বছর আগে যারা গেছে তারা 8 বছর আগে বড় কথা না, আমি মেবি গেছি 10-11 বছর আগে। আমরা বড় হয়েছি ঢাকাতে, আমার আব্বু সরকারি জব করতো। 11 বছর আগে, তাহলে যদি 10-11 বছর আগে যাও তাহলে ওই মতলব আর এই মতলবের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে।